এই ভিডিওতে আমাদের একজন স্টুডেন্ট পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি করানোর পর তার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করছে। তো আমার মনে হলো আমি ওখানটায় এরকম একটা দিয়েছিলাম যে হয়তো তাদেরকে নিয়ে আসতাম ওই জায়গা পর্যন্ত, যেই জন্য আমার ভেতর থেকে খুব পেন যে আমি হয়তো খারাপ কাজ করেছি, এটাই আমার ফিল হলো, যার জন্য আমি কাঁদছিলাম। তো তারপরে জিপিএসে যেটা দেখলাম যে একটা মাটির ঘর, আমি ওখানে ওই মানে ওই মানুষটা হিসেবেই আছি, কিন্তু আমার মনে হলো একটা ছোট বাচ্চা দেখেছি, সেটা আমার কেউ হবে হয়তো। হ্যাঁ, তোমার ভাই বললে তুমি। হ্যাঁ, ওরকমই নীল প্যান্ট পরা ভাই বললে। আর তুমি বললে তোমার বোন, এই জীবনে বোন, সে তোমার ভাই হিসেবে দেখছো তুমি, সেটা আমাকে কিন্তু বলেছিলে তুমি। সেটা বলেছিলাম। হ্যাঁ, আমার খেয়াল নেই। হ্যাঁ, তাই হোক, বলো নেক্সট। তারপরে যাই হোক, লাস্টে যখন মৃত্যুটা দেখলাম তখন দেখলাম যে আমি মৃত্যুর সিচুয়েশনটা বলো, যে কি সিচুয়েশন দেখলে মৃত্যুটা। মানে আমি মানে আছি, সাদা কিছু দিয়ে চাপা আছি, কিন্তু আমার আশেপাশে যারা আছে তারা আমার কেউ না। হ্যাঁ, এটা আমি দেখেছি, নিজের কেউ না। হ্যাঁ, বাড়িতে ও মারা যায়নি। হ্যাঁ, আগুনটা কে দিয়েছে দেখতে পেয়েছো? মানে মৃত্যুর আগে তোমার যে মৃত্যুর যে পেইনটা ছিল বা যেটা হয়েছে, কি তুমি সেই পেইন আগাগোড়াই আমার কষ্ট হচ্ছিল। আর সোলের রংটা কি দেখেছিলে? ব্ল্যাক। হ্যাঁ, এটা ব্ল্যাক। নরমাল, স্বাভাবিক মৃত্যু নয়। হ্যাঁ, ব্ল্যাক ছিল, অসুবিধা নেই। তো তোমার যে হিলিংটা হলো, যখন তোমার যখন তুমি দেখলে ওই যে কষ্টটা, যে আমি ওই কাজটার পারপাস, মানে আমি যে এরকম একটা কাজ করতে পারি, এটাই। এবং ওকে কার্মিক হিলিং করানো হয়েছে, সেটা ওর প্রচুর এই লাইফে কিন্তু কার্সেস ছিল, যেটার দ্বারা কিন্তু ওকে সেই সোলরা ক্ষমা করছিলই না। তো এখন যখন তুমি মা বাবাকে সামনে দেখলে, মা বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য যখন যে পরিস্থিতি তৈরি, তখন কি ফিল হচ্ছিল? যে মা বাবা তোমাকে সহজে ক্ষমা করতে চাইছিল না, নাকি তাকিয়ে আছে, কোনো এক্সপ্রেশন নেই? যখন আমি তাদেরকে জড়িয়ে ধরলাম, তখন জাস্ট পিঠে মানে এই যে হাতটা এরকম করা, এই জায়গাটা করলো। কিন্তু বাবাকে আমি ওই লাস্ট টাইমটাই দেখেছি, মাকে আমি ফার্স্টের থেকেই দেখেছি, কিন্তু তার অনেক কমের ছিল। হ্যাঁ, কিন্তু তার সাথে আমি আরো একজনকে দেখেছি, কিন্তু তার ফেস দেখতে পাইনি। সেটা একটা মহিলা ছিল, মহিলাই ছিল। আচ্ছা, কিন্তু তার ফেস ওর ওয়াইফ হবে। হ্যাঁ, ওয়াইফ হবে হয়তো। ওয়াইফই হবে। আর বারবার যে ছেলের কথাটা বলছে না, এটা হতে পারে ওর সন্তান হতে পারে। সেটা আরো একবার রিগ্রেশন করালে মেবি সেটা ঠিক আছে। হ্যাঁ, আরেকবার রিগ্রেশন করলে তুমি আরো হয়তো অনেক কিছু বুঝতে পারবে। কারণ একটা মানুষকে 2 ঘন্টার উপরে রিগ্রেশন হয়েছে, এর বেশি থাকাটা মানে প্রথমের জন্য ঠিক না। একটা প্রেশার পড়ে তো যখন রিগ্রেশন হয়, অনেকক্ষণ রিগ্রেশন ওর তো বেশি হয়নি। এখন কটা বাজে? 5:30। হ্যাঁ, আর তোমার যত তুমি কাঁদবে, তোমার ইমোশনটা রিলিজ হবে, তোমার মনটাও হালকা হতো। কাঁদো, এবং আবির দিচ্ছি সেখানে আবার রিল্যাক্স করে দিচ্ছি। না, কাঁদো এত তখন চোখের পুরো মানে এরকম ব্ল্যাঙ্ক, মানে হচ্ছিল। বাজে হচ্ছে 5:30, 5:33, মানে অনেক রোডি রিগ্রেশন 3:30 থেকে স্টার্ট হয়েছে, ওই 2 ঘন্টায় ধরে রাখো। তো 2 ঘন্টায় তুমি এটা বুঝতে পারলে, তুমি তোমার লাইফের যে স্টাকনেস যেখানে ছিল সেটা তুমি বুঝতে পারলে। আমি বারে বারে ভিতর থেকেও বলছিলাম যে মানে আমার যে বয়ফ্রেন্ড ছিল তাকে দেখার, কিন্তু আমি তাকে দেখতে পাইনি। কি করে দেখতে পাবো? তুমিই তো পুরুষ ছিলে, এবং বয়ফ্রেন্ড হয়তো ওয়াইফ ছিল। এক্স্যাক্টলি, আমি তাকে দেখতে পাইনি। এবং একটা লাইফে দেখতে পারবে না, ও হয়তো অন্য লাইফের সাথে ছিল। বুঝতে পারলে? তোমার এই লাইফেই এতটা ট্রমা যে আমরা অন্য কোনো লাইফে যেতেই পারি। হ্যাঁ, কারণ তোমাকে এই রিগ্রেশনটা করানোর উদ্দেশ্য ছিল এই জীবনে যে সমস্যাটা রয়েছে, এটা কোন টাইমে কোন সময়ে তোমার কানেক্টেড রয়েছে। আমি প্রথমে সেইভাবেই তোমাকে গাইড করে নিয়ে যাচ্ছি, বুঝতে পারলে? তোমাকে বলেছিলাম যে তুমি সেই জায়গায় যাচ্ছ যেখান থেকে তোমার এই প্রবলেমের উৎস। তো তুমি ঠিক ওই 1820 সালের মাঘ মাস দেখেছো যে ওই জায়গাটার যে রাস্তাটা, সেটা ইট দিয়ে করা, মানে এখন তো মানে সবই ওটা ইটের ছিল, মানে ইট দিয়ে রাস্তাটা। তোর বাড়িটা দেখতে পেয়েছিলে? বাড়ি এরকম ছিল, যেমন হালকা মানে কিসের, মাটির বাড়ি ছিল না কিসের বাড়ি ছিল? খড়ের বাড়ি ছিল, যেরকম আগেকার দিনে ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি।
কোঠা টাইপের কোঠা টাইপের, হ্যাঁ 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 বুঝতে পেরেছি। গ্রাম ছিল, জায়গাটা গ্রাম। না ওইটুকুনি জায়গায় না শহরই ছিল শহর মানে মফস্বল এরিয়া টাইপের কি সেরকম কিছু? আমি অতদূর হতে পারি না। শহরে ইটের ছিল, আচ্ছা আচ্ছা। ইটের ছিল এটা কিন্তু বাহ, মা মানে- কি রেখেছে? শাড়ি পরেছিল আর মানে মুখটা মানে মানে ড্রেস কি পরেছিল? তাও একই সবাই ওই লেহেঙ্গা ছিল। লেহেঙ্গা চুড়ি মানে ওই টাইমে ছিল মানে ইন্ডিয়ানই ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা শিওর ইন্ডিয়ানই ছিল, বাট ওয়েস্ট বেঙ্গল নয়, মানে ওই জায়গাটাই ছিল আর ওই কি। জয়পুরি রাজস্থানী হ্যাঁ টাইপের হতে পারে। হতে পারে একটা। যারা লেহেঙ্গা আরও আরেকবার রিগ্রেশন করলে তখন আরও ভালো ক্ল্যারিটি পাবে, ঠিক আছে? তো যাক, ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালো। সাকসেসফুলি রিগ্রেশন। এইবার বিষয়টা হচ্ছে তোমার যে সিচুয়েশন হিলিং করলাম, এটা আমার ভালো। তুমি দেখবে তোমার যত দিন যাবে তত তোমার সম্পর্ক ভালো হবে মা বাবার সাথে। একদম শেষে তোমার পরে থেকে বুঝতে পারবে। ম্যারেজ রিলেশন যার সাথে হবে না কেন খুব ভালো থাকবে। এবং তুমি যে এভরিডে যেহেতু এতগুলো মেয়ের মন ভেঙেছো, তাদের কার্সেস কোথাও না কোথাও কাজ করে, ঠিক আছে, যার জন্য লাইফে এত প্রতিবন্ধকতা আসে। তুমি এভরিডে সকালবেলা উঠে যখনই উঠছো না কেন, মানে যখনই সময় পাচ্ছ না কেন, তুমি মেডিটেশন করবে, মানে 10 থেকে না 10 মিনিট মেডিটেশন করবে, আর আর যত পারো রেকি হিলিং প্র্যাকটিস করবে যত পারো। মানে তুমি ফরগিভনেস করি বা কোনো প্রেয়ার করি সব করি। না 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 ভালো ভালো জানতে এটা বলবে যে আমি রেকি হিলিং করবে, অসুবিধা নেই। এই যে আজকে যেটা দেখলাম না, আমি এটা অনেক সময় মেডিটেশন যখন ডিপ চলে যায় তখন আমার এই জায়গাগুলো ফিল হয়। আজকে আমি যেটা রিয়েলাইজ করলাম, মানে এই যে প্রপার ডিটেলসটা এখানে কিন্তু আমি দেখি যে আমি ছেলে ছিলাম। হ্যাঁ, এই জায়গাটা আমার ফিল হয়, আমি মন থেকেও ভাবি যে আমি আগের জন্য হয়তো ছেলে ছিলাম। তারপরে আমার যে মানে যে নিডস একটা, হ্যাঁ সেটা কোথা থেকে এসে আমার মনে হতো যে এরকম কোনো জায়গা থেকে না, হ্যাঁ, মানে হ্যাঁ, এটা হ্যাঁ, আমার হ্যাঁ। ভিতরে ভিতর থেকে একটা ও একটা মনে হতো। বলছিল যে ভীষণ অ্যাক্টিভ, ভীষণ কাজ করতে পারে, মানে এরকম ছিল আগের জন্য, ও অ্যাক্টিভ ছিল, বুঝেছো তো, ওর নেচারটাই এরকম। বুঝতে পারলে? এবার তুমি কানেক্ট করতে পারছো তো বিষয়গুলো হ্যাঁ, পরিষ্কার আমি হচ্ছে? ছেলেদের মতনই কাজ করতে পারি। হ্যাঁ একদম, দেখেছো তো? মানে কোনো কিছু তো ভয় পায় না, কাউকে ভয় পায় না। তো এটা হচ্ছে বিষয় তোমাকে। রাগ হয়ে গেলে, আগে যেমন টিকটুক রাগ ছিল, রাগ হয়ে গেলে মারধর, আর বারবার তো বলছো যে তুমি একটা রাফ টাফ ছেলেকে রাগ দেখছো, টাগ ছেলেকে দেখে। মানে নিজেই ছিলে তুমি সেটা, বুঝতে তো থাকুকে। গেলে গেলে ওকে আমি বলেছি যে তাহলে এই যে ভ্রমটা তোমার মধ্যে ছিল যে ছেলে মেয়ে, এটাও একটা ভাঙলো। মৃত্যুকেও তুমি দেখলে, এক্সপিরিয়েন্স করলে, তো তোমার এখান থেকে একটা মৃত্যু ভয়টা কোথাও না কোথাও কেটে যাবে। মৃত্যু আমি আরেকবারও স্বপ্নে দেখেছিলাম, বাস্তবেই দেখেছিলাম, মানে সেটা আমার জ্ঞান অবস্থায়, মানে সেই সময় দেখেছিলাম আমার হার্ট অ্যাটাক করেছিল। হার্ট অ্যাটাক করেছিল কি আমি মানে আমি আত্মাটা যে বেরিয়ে যাচ্ছে আমি ওটা ফিল করছি। আমি পুরো একদম বাস্তবেই দেখেছি, আমার পুরো এইসব জায়গাগুলো পুরো টাইট হয়ে গেছে, মানে আমি কথা সঙ্গে সঙ্গে বলতে পারছিলাম না। ইভেন আমি যে যাদেরকে ডাকছি তারা কেউ আমার কথা শুনতে পাচ্ছে না। হ্যাঁ, বডিটা পড়ে আছে সেটা আমি দেখতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ। আমি এইভাবে ফিল করেছিলাম আমার মৃত্যু। আর আমার মনে হচ্ছে তোমার যে পাস্ট লাইফের যে তুমি যে ডেথ হয়েছে এটা হয়তো হার্ট অ্যাটাকেই হয়েছে, বা কিছু একটা সাডেন ইনসিডেন্ট বা কোনো একটা কারণে। একটা পাস্ট লাইফ দেখে বোঝা যায় না, অনেকগুলো জন্ম হতে পারে কোনো না কোনো একটা। যে কোনো একটা মৃত্যু দেখেছে, বাট এই মৃত্যুটা খুব স্বাভাবিক নয়, যেটা আমি বলেছি সেটা না খুব ব্ল্যাক স্বাভাবিক। সোল দেখেছে, এটাও তো একটা কনসিডার। আমার তখন মনে হচ্ছিল না এটা ব্ল্যাক হতে পারে। হ্যাঁ, না হতে পারে না, ওটা কি বলো তো, ওটাই সেই মুহূর্তে যেটা দেখেছো সেটাই। যেটা তোমার মানে ওইটাই যেটা আমার মানে thoughts এ এসেছে। ব্ল্যাকই এসেছে। আমি তো সেটাই বলছি, এগুলো সবই ওই থটসেই আসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এগুলো মানে মনে হয় যেন হ্যাঁ এগুলো আছে চোখের সামনে। হ্যাঁ, না ও আগে থেকে নার্ভাস হয়ে গেছে, সেই জন্য দেখতে পাইনি। না না নার্ভাস কিছুই হয় মানে না। কালো কালো হচ্ছে আর বোধহয় হবে না, মানে মাথায় ভীষণ জোর দিয়ে ফেলেছে। না না কিছু হবে না, কিছু হবে অনেক না। কিন্তু ইনটিউশন আছে, অনেক কিছু মেসেজ আছে, অনেক কিছু আছে, মানে সবাই যে ভিজুয়ালিটি পারসন হবে সেটা না, না। চোখের সামনে যে সবকিছু তুমি এক্সপিরিয়েন্স দেখতে পারো, অনুভব করতে পারবে বা ফিল করতে পারবে, ও হতে পারবে, শুনতেও পারবে যে কানে ডাকছে। কাইনেস্থেটিক অনুভব বুঝতে পারলে? অডিওটারি শুনতে পারিস, না অসুবিধা নেই, তুমি দেখতে পাচ্ছ। শুনতে বেশি পাচ্ছিল না, আমি শুনতে পাই ও দেখতে পাচ্ছিল, মানে ও ভিজুয়ালিটি পারসন। অনেকে আবার শুনতে পায়, অনেকে আবার এটাও বলেছে আমি দেখছি আমার মা মাংস রান্না করছে, গন্ধ পাচ্ছি। গন্ধ পাচ্ছি, খেতে ইচ্ছে হচ্ছে, এটাও হয়েছে পাতলাকে নিয়ে। কিন্তু আমি ওর মতো দেখতে পাই, এই সে ফিল করার বিষয়টা। আর আমি কানে শুনতে পেয়েছিলাম, নাম ধরে ডাকছি। দেখেছো? হ্যাঁ আমি তো কানে শুনতে নাম ধরে ডাকছি। তো এক একজনের
কি বলতো, একটা মানুষের মধ্যে কম বেশি সব গুণই থাকে, মানে যে কোনোটা বেশি ইন্দ্রিয়টা কোনোটা কম। সজাগ থাকবে সেই সব ইন্দ্রিয় আমাদের মধ্যে অ্যাক্টিভ, কিন্তু এত কোনোটা কম nervous কোনোটা তুমি বেশি। এটা বিশ্বাস নার্ভাস হবে না কোনো পাবেই। কাজে। ও কিন্তু সেই বিশ্বাসে, ও কিন্তু প্র্যাকটিক্যাল মাইন্ডে বেশি জোর দেয়ই। আমি তো মনের দেখ- দিক থেকে দেখারই তো confidence চেষ্টা দেখবে। করি। আরে ঠিক আছে, হবে হবে। তোমার সমস্যা নেই। যাক ভালো।